কোরআন হলো এমন একটা কিতাব, মনে রাখবেন ওই পয়েন্টটা, সাপটা তিনটে কারণে কামড়াচ্ছিল। এই যুবকেরা, বারা তরুণেরা, কোরআন হলো এমন একটা কিতাব, এই কোরআনের একটা আয়াতকে একজন শুধুমাত্র সম্মান করেছিল। কোরআনের সম্মানের কারণে আল্লাহ পাক জামানার ওলি বানিয়ে দিয়েছিলেন, যার নাম হলো ওয়াল বিখ্যাত মাতাল ছিল বিসরে হাবি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর প্রচুর মদ খেতেন। প্রথমে তিনি একবার রাস্তা দিয়ে শরাব পান করে যাচ্ছেন, তিনি টলতে টলতে যাচ্ছেন, দেখতে পেয়ে গেলেন একটা কাগজের টুকরা পড়ে আছে। হুজুর আমার সেই কাগজের টুকরাটা তুললেন, তোলার পরে ওই কাগজের টুকরাকে চুমা দিলেন, কপালে বোলালেন, বুকেতে জড়িয়ে ধরলেন। ধরার পরে আল্লাহ পাককে জানিয়ে দিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি বিসরে হাবি শরাব পান করেছি, আপনাকে তো লুকাতে পারবো না। এই আয়াতটাকে ধরাটা আমার বিয়াদবি হয়েছে, কেননা আমি নাপাক আছি, এই জন্য আয়াতটাকে ধরলাম। কেননা এই আয়াতটা যে রাস্তায় পড়ে আছে, মানুষেরা গেলে এটা তার পা লেগে যেতে পারে, সম্মানার্থে আমি আয়াতটাকে তুললাম। তিনি তোলার পরে বাড়িতে নিয়ে গেলেন, গোলাপ পানি দিলেন, আতর লাগালেন, খুশবু ছড়ালেন, ভালো করে সম্মান করে ওপরে তুলে রাখলেন। আর তিনার বিবিকে বললেন এই আয়াতটা যেন অসম্মান না হয়। সেই দিন রাতেই বেলায় হুজুর আমার ঘুমিয়ে পড়লেন। যখনই তার নেশাটা কেটে গেল, গভীর রাত্রিতে আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছেন, এ বিসরে হাবি, আমি আল্লাহ পাক জানি তুমি অনেক গুনাহ করেছো, গুনাহ করেছো, আমার নাফরমানি করেছো, শরাব পান করেছো, নামাজ কাজা করেছো, সব আমি আল্লাহ জানি। কিন্তু আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আজকে রাতের বেলায় তুমি এমন একটা কাজ করেছো যেটাতে আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গেছি। এই যুবকেরা কোরআনের পাওয়া দেখেন, বিসরে হাবি আল্লাহ বলছেন, তুমি যে আমার আয়াতে কারিমাটাকে তুলে আতর লাগিয়েছো, গোলাপ পানি দিয়ে ধুয়েছো, খুশবু ছড়িয়েছো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমারও নামটা পৃথিবীর জমিনে সুগন্ধি ছড়িয়ে দেবো। বিসরে হাবি তার দিন থেকে আল্লাহ পাক হেদায়েতের নূরটা তার দিলে দিয়ে দিলেন। বিসরে হাবি তারপর দিন থেকে 40 দিনের মধ্যে হুজুরের চেহারায় দাঁড়িয়ে চলে আসলো। আর অনেক কথা আছে, সংক্ষেপ করে দিলাম। ওই জামানায় যিনি ইমাম ছিলেন, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমাদের 4 ইমাম আছে, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার বিসরে হাবির কাছে যে মুরিদ হয়ে গেলেন, গ্রামে এলাকার মানুষেরা বলতে লাগলেন, আপনি তো জামানার ইমাম, মসলা বয়ান করেন, মসলা ইস্তেহাজ করেন আপনি, কিন্তু কেন আপনি একজন মাতাল, মানছি তিনি ভালো হয়েছেন, তার কাছে কেন যে মুরিদ হয়ে গেলেন? ওই সময়তে বিসরে হাবি বলেছিল, আমি কিতাব পড়ে পড়ে আলেম হয়েছি, কিন্তু বিসরে হাবির কাছে এসে হাকিকাতে আল্লাহ রাসূলকে চিনতে পেরেছি। আরো জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। এবার চিন্তা করেন মাথাতে, এই মাহফিল থেকে ওলি হওয়া যায় না? যায় না? বিসরে হাবি রহমাতুল্লাহ আলাইহি একটা আয়াতকে সম্মান করে আল্লাহর ওলি হয়ে গেলেন। আর আমাদের ঘরে গোটা কোরআন রাখা আছে, একটা আয়াত নয়, গোটা কোরআন শরীফ তোলা আছে। আমাদের ঘরের মায়েরা বোনের আল্লাহর ওলিনি হতে পারছেন? জোরে বলেন, ওলিনি হতে পারছেন? যুবক ছেলেরা হতে পারছে? এরা তো একটাতেই শেষ, মানে একটাতে এনার্জিগুলো শেষ। যুবক ভাইরা বললো, কি ধরলো রাতে বেলা আমাদেরকে বললো, আমরাই দাওয়াত করলাম ভালো করে। ভাই আমি ঠিক করি, যদি আমার মধ্যেও সেটা থাকে আমাকেও ঠিক করতে হবে। আমি বলছি মানে যে আমি বিশ্বাস হয়ে গেছে এমন নয়, কিতাবে পড়েছি সেই জন্য বলছি। আমাদেরকে ওরা শেষ করার প্ল্যান করেছে। ইসরায়েল, ইহুদি, খ্রিস্টান, নাসারা মোবাইলের সামনে আসলে মেয়েদের কেন ভিডিও চলে আসে, মেয়েদের অশ্লীল সব কেন চলে আসে?
এই জন্য আসে, তারা দিয়েছে যে পৃথিবীর জমিন থেকে এদিকে শেষ করতে গেলে নবীর ভালোবাসা থেকে শেষ করতে হবে। তাহলে কি করো, মোবাইল নামক জিনিসটা আমরা কিনে ফেলেছি, আর রাতের অন্ধকারে 4টে দেয়ালের ভিতরে আপনি খারাপ গান বাজনায় দেখছেন, বলেন কেউ দেখতে পাই না, আপনার আব্বা মা সবাই ঘুমিয়ে গেছে, শুধুমাত্র ফোন আর আপনি। আপনি যদি একটা খারাপ গান দেখেন, একজন দেখছেন, তিনি কে? জোরে বলেন। দুটো কাঁধে দুটো ফারিস্তা আছে না না? তেনারা সব কন্ট্রোল করছেন, আপনি কোনটা দেখছেন না দেখছেন তেনাদের সিসি ফুটেজে সব চলে আসছে। যে কথাটা বলছিলাম, তাহলে একটা আয়াতকে ইজ্জত করে বিশরে হাবি আল্লাহ পাকের ওলি হয়ে গেল। বারহাক যদি আমরা কোরআনকে নাও পড়তে পারি, হয়তো কোরআন পড়তে আপনি জানেন না, আজকে ওয়াজ শুনেছেন, প্রত্যেকটা লাইন বুলাবেন, লাইন বুলাবেন, লাইন বুলাবেন, এই বুলিয়ে 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 বুলিয়েও যদি খতম করে, যে হুজুর বলে গেলে কাল রোজ হাসরে যদি আপনার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে যায়। যেমন সামনে রমজান মাস আসছে, আপনি কি করলেন, মসজিদে যে তারাবি পড়াচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কোরআনটা শুনবেন। মাশাআল্লাহ, আপনি কোরআনটা শুনবেন, আপনাকে পড়তেও হবে না। 20 রাকাতে অসুবিধা হচ্ছে, আপনি বসে যান, 16 রাকাতে পড়ে 4 রাকাত বসে পড়ে। কেন? মাযুর ব্যক্তির জন্য আল্লাহ ছাড় দিয়েছেন, নবীও ছাড় দিয়েছেন। আপনি বসে বসে আল্লাহর গোটা যদি কোরআনটাকে শোনেন, একটু টিভি উদাহরণ দিচ্ছে, অসুবিধা হচ্ছে না? গায়ে লেগে যাচ্ছে না? দেখুন, আগে পীর মুর্শিদরা ওয়াজ করেছেন, বাবারা বলেছে, মাটির ঘর ছিল, তো সেই ঘরে যেমন পেরেক দেখবেন, মাটির ঘরে পেরেক পুঁতলে একবার দিয়ে 2-1 গা মাগলেই ঢুকে যায়, তাই তো নাকি? তো তখন তিনি বাবারা করেছেন, আপনারা শুনেছেন। এখন তো মাটির ঘর নেই, পাকার ঘরে। পাকার ঘরে যদি এখন পেরেক পুঁততে যান, এখন আদলা ইটলিয়ে মারলে ইটটাও ভেঙে যেতে পারে। ওই জন্য হাতুড়ি দিয়ে ওয়াশটা তেমন করতে হবে, মানে মেরে মেরে ঢুকাতে হবে, বুঝলেন তো? ওই জন্য একটা এই এক্সাম্পল উদাহরণ করে আনছি। তা বলছি মানে এটা নয়, আমরা নবীর উম্মত, এই জন্য বলছি আমাদের মধ্যে এই গুণাগুলো আছে, একটু বলে যেন ওই গুণা থেকে দূরে সরে আসতে পারি, বলতেই তো এনেছে। নাহলে ঘটনা তো অনেক জানা আছে, একটা দুটো ধরবো, 1 ঘন্টা 2 ঘন্টা কেটে যাবে। তো শুধু ঘটনাটা বলে চলে গেলে কি হবে? আমারও গুনাহ হবে। আল্লাহ কিয়ামতে ধরবেন না? ধরবেন না। কিরে, তোকে আলেম করেছিলাম, রাধাবল্লভপুরের মানুষ দুটো হেদায়েতের কথা শুনবো বলেছে, তুই যে সেই ঘটনা ভালো করে কানে হান দিয়ে মিক্সচার দিয়ে বলে আর নজরানি বাড়ি চলে আসলি, এটাই শেষ। আজকে তোকে আমি আল্লাহ ছাড়বো না, ধরবে আর জাহান্নামে দেবেন না। আর আপনারাও যে জলসা দিয়েছেন কিছু শেখার জন্য, বড় কষ্ট করে, কে কলকাতায় কাজ করে, বাইরে কাজ করে, কত কষ্ট করে একটা মাহফিল কায়েম হয়, আপনার মেহনত টাকা 100-200 দিয়েছেন, কিছু তো আমাদেরকে দিয়ে যেতে হবে। তাই প্রথমে শেখালাম প্রত্যেক দিন 21 বার দরুদ, জুম্মার দিন আসরের নামাজের পরে দরুদ। আর একটা শিখিয়ে দিলাম, কোরআন শরীফ পড়তে জানলে তো মাশাআল্লাহ খুবই ভালো, অতি উত্তম, পড়ে পড়ে খতম করবেন। না জানলে মসজিদে যে তারাবি হয়, অনেকে ভাবে সে খতমের দিনে যাব, আপনি মসজিদে যে 1 খতম শুনলেন, বা না জানলেও আগল বুলিয়ে খতম করলেন, কাল রোজ হাসরে আপনার নামটা যদি জাহান্নামের খাতায় লেখাও হয়ে যায়, আল্লাহ কোরআনের জবান দেবে, কোরআন বলবে আল্লাহ আপনি জাহান্নামে দেবেন না। আল্লাহ সব জেনেও বলবে, কোরআন বলো কেন? আল্লাহ রাধাবল্লভপুর অমুক জায়গায় জলসা হয়েছিল, আপনার আলেম বান্দা ওয়াজ করেছিল, আমি কোরআন আমার আলোচনা করেছিল, আর এই মাহফিলে গভীর রাত্রিতে বসে বসে শুনেছিল, আর আমাকে সম্মান করে পড়েছিল। আল্লাহ এই পড়তে জানতো না, অভাবে সংসার ছিল, ছোটবেলায় কাজে চলে গিয়েছিল। আল্লাহ আমি কোরআন, আমাকে শুধু আঙুলটা বুলিয়েছে, আল্লাহ আপনি জাহান্নামে দেবেন না। আমার আল্লাহ বলে, ফারিস্তা এ আমার কোরআন এর জন্য সাক্ষী হয়ে গেছে। কোরআন কার কথা? হাদিস শরীফ, নবীর কথা। হাম বলে তো বাত বলে, মেরা নবী তো হাদিস বলে। জোরে বলেন সুবহান। আমরা কথা বললে কথা হয়ে যায়, নবী যেটা বলে সেটা হাদিস হয়ে যায়, ওটা শরিয়াত হয়ে যায়। আর কোরআন কার কথা? আমার আল্লাহর কথা। আমার আল্লাহ তখন বলে, যখন আমারই কথা আমাকেই গাওয়া দিচ্ছে, আমি কোরআনের কথা শুনে জাহান্নামী ব্যক্তিটাকে আমি আল্লাহ জান্নাতি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পড়বেন তো বলেন ইনশাআল্লাহ। দুনিয়া জমিন থেকে সবাই চলে যাবে। নবীকে ভালোবাসে মুখে বলে, একটা জানাজা হলে 100-র মধ্যে 90% মুসলমান জানেন ওই জানাজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা দোয়াও পড়ে না। আছে না নাই? আমাদের সবাই বলছে না, 80% আছে। আপনি যে দোয়া পড়লেন না, কেউ জানতে পারেন, যাদের মাইয়ের তারাও জানতে পারলো না, গ্রামবাসীও জানতে পারলো না, ইমাম সাহেবও জানতে পারলেন না। একজন সব জানতে পেরেছেন, তিনি সব দেখতে পেয়েছেন। তিনি কে? চিৎকার দিয়ে বলে,
কাকে ফাঁকি দিচ্ছে? উজু করে মাথায় টুপি দিয়ে দোয়া না পড়ে কাকে ফাঁকি দেওয়া হলো? আল্লাহকে ফাঁকি দেওয়া হলো। তা আল্লাহকে ফাঁকি দিয়ে আমরা কেউ বাঁচতে পারবো? এটা বালিশে মাথায় চিন্তা করে ঘুমাবেন। আপনি এত ওয়ার্ড শুনে যে জানাজায় দোয়া পড়লেন না, ছোট থেকে জানাজা পড়ছে। আপনি একদিন মারা যাবেন, আপনাকেও খাটিয়াতে নিয়ে যাওয়া হবে, আপনাকেও গোসল দেওয়া হবে, আপনারও জানাজা হবে। তখন কিন্তু কেউ আপনার জন্য দোয়া পড়বে না, কারণ সারাটা জীবন আপনি না দোয়া পড়েই জানাজা পড়েছেন। তবে হ্যাঁ, আজকে ওয়াজ শুনে যদি দোয়াগুলো মুখস্থ করেন, গুগলে সার্চ দেবেন, ইউটিউবে সার্চ দেবেন, ঠিক আছে, ওখান থেকে আপনারা শিখে নিতে পারবেন। ইমাম সাহেবের কাছে যাবেন, নামাজ শিক্ষা কিনবেন, কিনে শুধু জানা যায় 3-4টে তকবির, 3 তকবিরে 3টে দোয়া আপনি শিখলেন আর বললেন। একদিন আপনি যখন মারা যাবেন, আপনার পিছনে দাঁড়িয়ে 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 আমার আল্লাহ এমন বান্দাকে হাজির করিয়ে দেবেন যে আপনার জন্য মাগফিরাতের দোয়া পড়তে থাকবেন। জোরে বলেন সুবহান। আর যদি না শিখতে পারেন, আপনি চেষ্টা করবেন আপনার ছেলেটাকে শেখাবেন। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। নবী বলছেন প্রত্যেকটা নর নারী এলেম যেমন এখানে জলসায় বসে শিখছে, সেটাই নবী বলছেন। মাদ্রাসার শিক্ষা হয়, ইমাম সাহেবের কাছে যে শিক্ষা হয়, নবী বলছেন প্রত্যেকটা নর নারীর জন্য এলেম শিক্ষা করা ওয়াজিব নয়, মুস্তাহাব নয়, সুন্নত নয়, ফরজ। আপনার ছেলেকে আপনি শিক্ষা দিলেন, কচি আমি মারা গেলে আমার জানাজার পিছনে দাঁড়িয়ে তুই দোয়া করবি। তাহলে এমনও মায়ের সন্তান আছে, ছেলে মারা যাচ্ছে, মা মারা যাচ্ছে, ছেলে হয়ে একটা দোয়াও পড়ে না, এমনও সন্তান আছে না? বল জলসা বহু শুনেছে। আপনার ছেলে যদি দোয়াটা পড়ে, 4 ইমামের এক ইমাম বলছি, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি, ছেলের দোয়া পড়ার ওসিলায় আল্লাহ তার আব্বা মায়ের জীবনে চাইলে সাগীরা কাবীরা, যদি শিরকি গুনাহ না থাকে, সাগীরা কাবীরা গুনাহগুলোকে আমার আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেবেন। জোরে বলেন সুবহান। এখন ছেলেকে ওইগুলো না শিখিয়ে ফোন দিয়েছে, ভাত খেতে বসছে ফোন, টিউশনি পড়ে এসছে ফোন, তারপরে শুতে যাচ্ছে ফোন। আমরা দিয়েছি কি দিইনি? তো এই বাচ্চাটা বড় হয়ে সে ফোন দেখবে না নামাজ শিক্ষা হাতে নেবে, ফোন দেখবে না কোরআন শরীফ হাতে নেবে? বলেন আপনারা আমরা দিই না? একটা মা তার বাচ্চাকে ভাত খাওয়াচ্ছে, ওখানেও ফোন দেখিয়ে। তো ওই ফোন দেখে খাওয়াটা হারাম না হালাল? বলেন একটু, হারাম না হালাল? হারাম, কারণ আল্লাহর নিয়ামত খেতে খেতে ফোন দেখতে নেয়, কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। আপনি ইংরেজি টিচার দিয়েছেন, ইংরেজি মাস্টার পড়াচ্ছে, ক্যাট মানে বিড়াল, ডগ মানে কুকুর, এলিফ্যান্ট মানে হাতি, ফক্স মানে শিয়াল, এসব সব শেখাচ্ছে। এবার বলেন এইটা শিক্ষা করলে সব আছে? ওটা আপনি 500 টাকা দিয়ে ইংরেজি টিচার লাগিয়ে রেখেছেন, কি শেখাবে? এটা কুকুর চলে যাচ্ছে, একে ইংরেজিতে বলা হয় ডগ, আরবিতে কি বলা হয়? ওইগুলো আমরা জানি, ওগুলো তো আপনারা কালবুন। তো যাই হোক, ইংরেজিতে বলা হয় ডগ। এটা আপনি শিখেছেন, কোনো সব নাই, জেনারেল নলেজ নাই। দুনিয়াতে থাকতে গেলে বলছি না যে শিখাবেন, অবশ্যই শিখাবেন, কিন্তু এটা আপনার কাছে এতটা গুরুত্বপূর্ণ যে আপনি 500 টাকা মাইনে দিয়ে ইংরেজি পড়াচ্ছেন। আর আপনার যে সত্য কিতাব কোরআন শরীফ, সেটা মাইনে না দিলেও ইমাম সাহেব ফ্রিতে পড়াই না? ডাক্তারের কাছে গেলে প্রেসক্রিপশন করে দেবে, ফি নেবে। কিন্তু আমাদের মাশাআল্লাহ যে ইমামকে রেখেছেন, কোরআন শরীফ যে মক্তব সিস্টেমে পড়ানো হয়, সেটা ইমাম সাহেব পয়সা লাগে। আপনার দরকার ছিল যেমন ইংরেজি শেখার জন্য 500, তেমন কোরআন শরীফ শেখার জন্য আরও 100 বাড়িয়ে কোরআন শরীফের সম্মানে একটা ইমামকে মাইনে দিয়ে প্রাইভেটভাবে পড়াবেন, আর বলবেন হুজুর কোরআনটা সহি করে শেখাবেন, আমি মরে গেলে যেন আমার ছেলেটা আমার জানাজায় দোয়াটুকুন করতে পারে। কথা ঠিক না ঠিক ছেলে বলে? যখন আপনার ছেলে জানাজার পরে এমন শিক্ষা দেবেন, কবরে শুইয়ে দেওয়ার পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে ঝরঝর করে যখন সবাই মাটি দিয়ে চলে আসবেন, আপনার ছেলেকে শিক্ষা দেবেন। এ বাবা, আমাদের জলসায় হুজুর এসেছিলেন, শিক্ষা দিয়ে গেছে, সূরা বাকারা শরীফের শেষ আয়াতগুলো মুখস্থ করাবে। ওটা যদি মুখস্থ না হয়, যেন আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে 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 সবাই চলে আসার পরে
তুমি দোয়াগুলো পড়বে, দুরূদ শরীফ, ইখলাস শরীফ, ফাতিহা শরীফ পড়ে যখন ছেলে দোয়া চাইবে, ও রব্বি আল্লাহ পাক, আমার আব্বা আমাকে কবরে শুইয়ে দিলাম, জানি না আমার আব্বা মায়ের সঙ্গে কি ব্যবহার হবে, কবরের সওয়ালের জবাবকে আল্লাহ পাক আপনি আসান করে দেবে। এইভাবে যদি কোনো ছেলে তার আব্বা মায়ের জন্য দোয়া চায়, আল্লাহ নবী জানিয়েছেন তামাম পৃথিবীর আলেমের দোয়া থেকেও ওই ছেলের দোয়াকে আল্লাহ পাক আগে কবুল করে নেবে। রেখে যেতে হবে। সবাই আসছে, ছেলেও চলে আসছে খাটিয়া ফাটিয়ে, আরে দাঁড়া, তোর আব্বা মাকে শোয়ালি, একটু দাঁড়িয়ে দোয়াটা পর। তোর মা সারা জীবন তুই কোথায় খেলা খেলতে গেছিলি, কোথায় কত কি করেছিস, মা আমার ভাত নিয়ে বসে থাকেন না, থাকেন না, মা কষ্ট করে রাত জেগে জেগে ভাত দিয়ে বসে থাকে। আমিও জলসা করে ফেরো, আমারও মা একবার ডাকলেই উঠে পড়বে, কচি সাবধানে যাবে, কপালে ছোঁয়া দেয়। মায়ের দোয়া বড় দোয়া, মাকে সম্মান করবে। অনেক ছেলে আছে দেখবেন মায়ের সামনে অসৎ ব্যবহার করে, মায়ের কাছে যে উচ্চস্বরে কথা বলে, আছে না নাই জোরে বলে? আপনি জানেন আমার আল্লাহ পাক কোরআনে বলেছেন, অখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তুমি যখন নামাজে বসবে শুধু এই দোয়াটা যদি চাও, অকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ পাক আমার আব্বা মাকে ভালো রাখবেন, আব্বা মায়ের শরীরটা সুস্থ রাখবেন। এইভাবে যদি কোনো ছেলে নামাজের মুসল্লায় আব্বা মায়ের জন্য দোয়া চায়, তার আব্বা মায়ের দোয়া চাওয়ার ওসিলায় আমার আল্লাহ পাক আপনার রুজি রুট দিয়ে মা বাপের ওসিলায় বরকত দান করে দেবে। সে মায়ের সামনে উফ এই শব্দটাও ব্যবহার করা যাবে না, ফালা তাকুল্লাহুমা উফ, বিরক্তটাও হওয়া যাবে না। মা একটা কথা 4 বার 5 বার বলে চুপ, দোয়া মনে করে, খবরদার। কারণ ছোটবেলায় যখন আমরা পিসাব পায়খানা করেছে শীতেতে, মা আমার সরিয়েছে নাকি, মা আমাকে পিসাবটা সরিয়ে দিয়ে ভালো ক্যাথায় শুইয়ে, ক্যাথা চেঞ্জ করতে 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 মা ভিজে শাড়িতেই শুয়ে পড়েছে, আছে না নাই? আর সেই মা বয়সে শরীর খারাপ হয়েছে, তুমি ছেলে হয়তো বাইরে কাজে আছো, ফোন আসছে, মায়ের শরীর খারাপ, আসো না, আল্লাহ দুটো পয়সা দিয়েছেন, তুমি বলছো মাকে ভালো নার্সিংহোমে নিয়ে যাও, আয়া রাখো, যত টাকা খরচা হয় আমি দেবো, এখন কাজের চাপ আছে, কাজের মার্কেট আমি যেতে পারবো। কিন্তু নবী বলছেন খবরদার, তুমি যখন শুনেছো ব্যবসাতে তালা মারো। কেন? নবী বলেছেন হুমা না রুকা হুমা জান্নাতুকা, পিতামাতা জান্নাত, পিতামাতাই জান্নাত। মায়ের কাছে এসে মায়ের পায়খানাটা আয়া নয়, নিজে পরিষ্কার করো, রাতের বেলায় মায়ের পা ধরে কাঁদো। জামানার ইমাম ইমামে শাফি রহমাতুল্লাহ আলাই বড় ইমাম, আল্লাহ পাকের ওলি ছিলেন। ইমাম যে হবে ওলি হতেই হবে, তাকওয়া যার মধ্যে তাকওয়া থাকবে সেই তো ওলি। তো তিনি রাত্রে, গভীর রাত্রিতে, জামানার ইমাম। এখন যদি আমি ওয়াজ করে যে ভাবি মা আমার শুয়ে আছে, মা ওই আমার জুতোটাকে ওখানে রেখে দাও, একদম বিয়াদবি হয়ে যাবে। মাকে কখনো বলবেন না। ইমাম শাফি জামানার ইমাম হয়ে রাত্রেবেলায় মায়ের পাটা ধরে কাঁদছে না, দাড়িটা ঠেকে গেছে। যখন এই দাড়িটা ঠেকে সুসুরি লেগেছে, মায়ের ঘুম ভেঙে গেছে। মা বলছে, কচি শাফি কি ব্যাপার, তুমি রাতের বেলায় আমার পা ধরে কাঁদছো কেন, চোখে পানি, ঘুমাওনি কেন? বলছে, আম্মা জান, আমি কোরআন শরীফের আয়াতের একটা তাফসীর পড়ছিলাম, ব্যাখ্যা, যে ফালা তাকুল্লাহুমা উফ, মায়ের সামনে বিরক্তটাও হওয়া যাবে না। তা আল্লাহ যখন এত বড় কথা বলেছেন, জানি না মা আপনি কতদিন হায়াতে থাকবেন, তাই নবী বলেছেন মায়ের পায়ের তলায় জান্নাত। আপনার পাটা এই জন্য টিপছি যাতে আপনি খুশি হয়ে যান, আপনার বয়স হয়েছে, পাটা টিপলে আরাম পাবেন। আর আপনি খুশি হলেই তবে যে আমি জামানার ইমাম, এই আমার এলেমটাকে আল্লাহ তোমার খুশিতে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জামানার ইমাম। তুমি যখন মায়ের পেশাব পায়খানাটা পরিষ্কার করবে, নাকে কাপড় দেবে না। কারণ মা আমার ছোটবেলায় বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করলে নাকে কাপড় দেয়। মা কি করে, পায়খানা রয়ে গেছে ওটাকেও চেঁচে চেঁচে মহব্বতে তুলে বাচ্চাকে শীতকালে গরম পানি করিয়ে দিয়ে মা সেবা করে। তুমি তোমার মায়ের সেবার সময় নাক ছিটকাবে না, তোমাকে গন্ধ আসলেও ওটাকে সহ্য করবে। তুমি এখানে গন্ধ সহ্য করে মায়ের পায়খানা পরিষ্কার করবে, তোমার সেবাটা আল্লাহ কবুল করে
ওয়েশ কুড়ুনির সঙ্গে হাসন নাসর করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, সাপটা কটা কারণে কামড়াচ্ছিল? তিনটে। পয়েন্টটা মনে রাখবেন। 1 নম্বর চলছে, এখনো 2টো বাকি। কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, মান রব্বুকা বাতা তেরা রব কোন থা। আপনি যতই ওয়াজ শুনেন অ্যান্সার দিতে পারবেন না মানলে। তো আপনি যদি প্র্যাকটিক্যালি ভাবে মানতে পারেন যে 21 বার দরুদ শরীফ বললাম, আসরের নামাজে দরুদ বললাম, কোরআন পড়তে বললাম, না জানলে লাইন বোলাতে বললাম, যদি আপনি এটা মানতে পারেন, আপনার জবান দিয়ে বেরিয়ে যাবে রব্বি আল্লাহ। ওমা দীনুকা, তুমি কোন দিন তোকে বিলং করতে। পৃথিবীতে 3 থেকে 3.5 হাজার ধর্ম আছে। আল্লাহ ভালোবেসে মুসলিম ধর্মে আমাদেরকে জন্মগ্রহণ দিয়েছে। এটার ব্যাপারে প্রশ্ন হবে। ঈশার আজান হচ্ছে, আমাদের ছেলেরা হয়তো গেম খেলছে, রাস্তায় বসে আছে, মসজিদে যায় না। কবরের দ্বিতীয় সওয়ালের জবাব দিতে পারবে? 3 নম্বর প্রশ্ন হবে, ওমান নবিয়ুকা, এনাকে চেনো। জোরে বলেন চেনো। তো আপনি নবীকে চিনলে চেহারায় দাড়ি রাখা লাগবে না লাগবে না? নবীকে ভালোবাসি, যারা চেঁচেছেন রাগ করবেন না, আমাদেরকে তো বলতে হবেই। নবীকে ভালোবাসি, দাড়ি চেঁচে ড্রেনে ফেলে দিচ্ছে। জলসার দিনেও ছাড়েনি। জলসার দিনে কলকাতা থেকে এসে ব্যাগ রেখে বলছে আজকে আমাদের পাড়ায় নবীর মাহফিল আছে। ভালো করে লোকটাকে বলছে যে সেলুন, যে কুটুম টুটুম আসবে, শালি টালি অনেক কুটুম এসছে, ভালো করে একটু সেভিং করে দাও, কলকাতা থেকে এসছে, দাড়িটা চাঁচাই হয় না। অনেকে জলসার দিনেও ছাড়ে না, আছে না নাই জোরে বলে। এই দাড়িটা রাখলে তবে আপনি কবরে নবীকে চিনতে পারবেন। দাড়ি হলো এমন একটা সুন্নত, একটা এক্সাম্পল দিচ্ছি শুনেন। যারা পাঞ্জাবি হয়, শিখ ধর্মের অনুসারী হয়, তারা দাড়িটা রাখে না, চেঁচে দেয়। বলেন 100-র মধ্যে 99% পাঞ্জাবির ইয়াং ছেলে মানছি তারা প্যান্ট শার্ট পরে। তাদের শিখ ধর্মে আছে পাঞ্জাবি পায়জামা, ওটা হয়তো অনেকে প্যান্ট শার্ট পরে, কিন্তু তারা দাড়ি রাখে না, চেঁচে দেয়। ছোট থেকে দাড়ি রেখা উঠলেও চাচে না। তারা মাথায় পানটা পড়ে না। তারা জান্নাতে যাবে না। জান্নাতে যেতে গেলে ঈমান শর্ত। কিন্তু আমরা মুসলমান নবীকে ভালোবাসে দাবি করি, চেহারায় দাড়িটা অনেকে রাখতে পারে না, আছে না নাই জোরে বলে। কিন্তু দাড়ি হলো এমন একটা সুন্নত, যেমন আমি আমার দিক দিয়ে উদাহরণ দিচ্ছি। ধরে নেন আমি জলসা করে মারা গেলাম কালকেই, আপনি আমার কথা শুনলেন হুজুরটা মারা গেছে, চ আমাদের পাড়াতে কালকে জলসা করেছিল, হুজুরটা ইন্তেকাল করেছে। যাই, যখন আপনি যাবেন আমাকে গোসল দেওয়ার সময় আমার এই টুপিটা খুলে নেওয়া হবে, আমার এই আংটিটা খুলে নেওয়া হবে, আমার এই ঘড়িটা খুলে নেওয়া হবে, কোট জুব্বাটা খুলে নেওয়া হবে। কিন্তু আমার চেহারায় গোসলের সময়ে দে একটা জিনিস খুলতে পারবে না, সেটা হলো আমার নবীর সুন্নত। এই দাড়িটা খুলতে পারবে না। আমাকে কাফন দিয়ে দেওয়া হবে, আলুর বস্তার মতো বেঁধে দেওয়া হবে। পায়ের কাছে একটা বাঁধন, কোমরের কাছে একটা বাঁধন, মাথার কাছে একটা বাঁধন। তখন আপনি বলবেন হুজুরের চেহারাটা একবার দেখাও, কেননা মরণের সময়েতে শেষবারের মতো সবাই একবার চেহারাটা দেখে, কিন্তু মহিলাদের চেহারা দেখাটা চলবে না। যাদের সঙ্গে রক্ত সম্পর্ক আছে তারাই মেয়েদের চেহারাটা দেখতে পারবে, নচেত কোনো বাইরের মানুষ দেখতে পারবে না। এই যুবকের আব্বারা, তরুণেরা, আপনি আমার চেহারাটা দেখছেন আর বলতে লাগবেন সত্যি তো হুজুর কালকে জলসা করেছিল যে নবীকে ভালোবাসলে দাড়িটা রাখতে হয়। হুজুর চলে যাচ্ছে, চেহারা থেকে টুপিটা, কোনটা জুব্বাটা সব খুলে নেওয়া হয়েছে, কিন্তু হুজুরের চেহারায় নবী সুন্নতটা খুলতে পারছে না। ও মুরব্বিয়ানেরা, নামাজ পড়েছেন রেকর্ড দেখা যাবে না, রোজা রেখেছেন রেকর্ড দেখা যাবে না, কিন্তু দাঁড়িয়ে হলে এমন একটা সুন্নত লাইভ, যেমন লাইভ ওয়াজ হলে সরাসরি সম্প্রচার হয়, তেমন নবী সুন্নতরা লাইভ নিয়ে যেতে পারবেন। আর কবরের 3 নম্বর প্রশ্ন হবে, ওমান নবিয়ুকা, নবী পাকের তাসবির দেখানো হবে, এনাকে চিনতে পারছো কি বলো। যদি আপনি নবীকে প্যার করে দাঁড়িয়ে রাখেন, আপনার জবান দিয়ে বেরিয়ে যাবে হা হা হা, এনাকেই তো ভালোবেসে আমাদের আদা বল্লভপুর একজন আলেম এসেছিলেন, এনাকে ভালোবাসতে গেলে দাড়ির কথা বলেছিলেন। আমি দাড়ি
দাড়িটা রেখেছিলাম, আইটা হলো আমাদের নবী, আরবিতে উত্তরটা বেরিয়ে যাবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার এই উত্তরটা বেরিয়ে যাবে, তাই আপনি দাড়ির ওসিলায় কবরে নবীকে চিনতে পেরে যাবেন। আর কবরটা আল্লাহ পাক নবীকে চিনার ওসিলায় জাহান্নামের গর্ত নয়, জান্নাতের টুকরা বানিয়ে দেবে। অনেক আছে, বোনেরাও আছে, পর্দার অন্তরাল আছে, সামনে নাই, দাড়িওয়ালা ছেলেকে বিয়েও করতে চায়, আছে না নাই জোরে বলে। তার মাটা নামাজ পড়ে না, জামাইটা সবই ঠিক আছে, হালকা বয়সে দাড়িটা রেখে ফেললো। আচ্ছা বলেন তো, সেই যে দাড়িটা রেখেছে কাকে ভালোবেসে? জলসা শুনে নবীকে ভালোবেসে। আমি এরকম একটা জলসা করেছিলাম, একটা ছেলের সঙ্গে খুব বন্ধু হয়ে গিয়েছিল হাওড়া জেলার, তার সঙ্গে অনেক দিন দেখা হয়নি। হঠাৎ করে খবর পেলাম আমার শ্বশুরবাড়ি হাওড়া জেলায় যে তিনি মারা গেছেন জোয়ান বয়সে। তো জানি না, আমি ওখানেই ছিলাম, তো আমি খবরটা পেয়ে আমি একদম দেরি না করে সোজা চলে গেছি, আমি জানাজাটা পড়ব। যেয়ে দেখলাম যখন সে ওয়াজটা শুনেছিল দাড়ি ছিল না, চাচা বিশ্বাস করে সে যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আমি চেহারাটা দেখতে গেলাম, দেখলাম মাশাআল্লাহ জোয়ান ছেলেটা নবীর সুন্নত দাড়িটা নিয়ে কবরে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই সে ওয়াজ শুনে রেখেছে। তা এখন যদি কোনো মেয়ে বলে যে আমি একে দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবো না, বা মায়েরাও বলে জামাইটা হালকা বয়সে দাড়ি রেখে দিল, বয়সে একটু রাখলে ভালো হয়, এমন অনেকের চিন্তা ভাবনার মধ্যে আছে। বলেন যে মা এই নবীর সুন্নত খেলে ছেলে খেলা করছে, সে মাটার নামাজ রোজা আল্লাহর কাছে যাবে তো? কোনোদিনই যাবে। তবে সেই মেয়েটাকে বলি দাড়িওয়ালা ছেলেকেই পছন্দ করো, কারণ जिस दाढ़ी से तुम नफरत करते हो उस दाढ़ी से जन्नत का हुर प्यार करता है। जरे बोलुन ना सुभान। আপনি এখানে দাড়ি রাখবে, জান্নাতের হুরেরা প্রতিযোগিতা করবে। আল্লাহ হালকা বয়সে কোনো প্লেয়ারের নায়কের নয়, নবীর স্টাইলে দাড়ি রেখেছেন। আল্লাহ এই মারা গেলে হাসরের বিচার হয়ে যাওয়ার পরে জান্নাতে যখন দেবেন আমার সঙ্গে এর থাকার ব্যবস্থা করিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখবেন তো? বলেন ইনশাআল্লাহ। কবরে প্রশ্ন করা হয়েছিল আম্মাজান মা রাবিয়া বসরিকে। যখন রাবিয়া বসরিকে বলা হচ্ছে বাবা ফোন একটা বেজে গেছে, একটু চলবে না, দোয়া করে দেবো। কেন আমি সেই বক্তা তো নয় যে ভালো লাগে না ওয়াজ করেই যাচ্ছি, মিনিট 20 হোক নাকি? আচ্ছা ঠিক আছে, দেখি সকলে একবার তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বাবারে যা চার্জ আছে সে 24 পাওনার মতো। 24 পাওনায় জলসায় গেছি, বলছে ফজরের পরেও বক্তা উঠবে। মানে ফজর একটা বক্তা ঘুমাচ্ছে, ফজরের পরে সে উঠবে। আলিয়াসগার হুজুরের সঙ্গে জলসা আছে, এই কিছুদিন আগে কাকদ্বীপে খবর নিলাম, বলছে আলিয়াস হুজুরের 3:30 থেকে টাইম, উনি আমাকে দাওয়াতটা দিয়েছিলেন। পরে খবর নিচ্ছি, ওনার খাদেমকে ফোন করলাম কটায় ফিরলেন, বলছে আর বলোনি, ফজরের আগে বাংলাদেশ ছিল, এই আমার পরে বাংলাদেশ, ফজরের আগে একটা 24 পাওনা হুজুরকে তুলেছে, ফজরের নামাজের পরে জলসা শেষ হচ্ছে 8টা। তা আপনাদের যা পাওয়ার দেখছি, তো বেশিক্ষণ করা যাবে না, আমাদেরকেও বাড়ি ফিরতে হবে। অনেকক্ষণ হয়ে গেলে একটু পানি খেতে পারি না, বলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, খেতে পারি তাহলে। মাশাআল্লাহ, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा
सुभान अल्लाह, नारे तकबीर। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खिंचूं, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरे दीन और दुनिया मदीने में है। अरसे आज़म पर जिसकी बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। अरसे आज़म पर जिसकी बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है। जिसका हम पल्ला कोई महल्ला नहीं, जिसका हम पल्ला कोई महल्ला नहीं, एक ऐसे मोहल्ला मदीने में है। मुझे मौत का खतरा ना हो, मौत की जिंदगी की ज़रूरत है, मौत की जिंदगी की ज़रूरत है। अल्लाहुम्मा যে কথা আলোচনা করতে করতে অনেকটা আগিয়ে চলে আসলাম, যে সাপটা কামড়াচ্ছে কটা কারণে? তিনটে কারণে। ঠিক একটাই চলছে, আর ওই আর দুটো বলেই ইনশাল্লাহ দেবে জলসা শেষ। তো রাবিয়া বাসরিকে যখন প্রশ্ন করা হচ্ছে মান রব্বুকা, তো রাবিয়া বাসরি ফারিস্তাকে বলছেন মান আনতুমা, তোমরা কে বলো তো আগে। ফারিস্তা বলছে কি ব্যাপার, এমন একটা কবরে আসলাম, তর্ক বিতর্ক, আমাদেরকে দেখলে মুর্দার ভয় খেয়ে যায়। তখন রাবিয়া বাসরি যখন জিজ্ঞাসা করেছে, বললে আমরা হলাম আল্লাহ পাকের পাঠানো ফারিস্তা। কোথা থেকে এসছে? না আসমান থেকে। আসমানটা কত দূরে? হাজার হাজার মাইল দূরে। ওখান থেকে যে এসেছেন আল্লাহকে ভুলেছেন? বলছে না। বলছে আল্লাহকে জিজ্ঞাসা করো, আমি রাবিয়া বাসরির দুর্গজ জমিনের নিচে এসে কিভাবে আল্লাহকে ভুলে যাব? জোরে বলেন সুবহানাল্লাহ। কোন রাবিয়া বাসরি? যিনি 80 বছর বয়সে পায়ে হেঁটে আল্লাহ পাকের হজ পাকে গিয়েছিলেন, যার জন্য কাবা শরীফটা আগিয়ে চলে এসেছিল ইস্তেকবালের জন্য। সেই জায়গাটা ছেড়ে রাবিয়া বাসরির জন্য কাবা শরীফ আগিয়ে চলে এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তরিকতের ওয়াজ, মানে যারা তরিকত ইলমে মারিফাত মানে। অনেকে অস্বীকার করতে পারে, অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ একজন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল হয়েছিল, একটা মহিলা তিনি কাবা শরীফে যেয়ে কাবা ঘরটা দেখতে পাচ্ছেন। দেখেছেন তো নাকি? আচ্ছা বলেন, তিনি তো সামনে আছে, কেন দেখতে পায় না? যেটা মিডিয়ার সূত্রে খবর বলছে, এটা তার কোরআন হাদিসের কথা নয়। বলছে উনি
একটা খারাপ গলত কাজ করেছিল। কি করেছিল? একজন মারা গিয়েছিল, কালা জাদু তার মুখে দিয়েছিল যাতে তার পরিবার শেষ হয়ে যায়। তো পরিবারটা একে একে শেষ হয়ে গিয়েছিল। এই গলত কাজের জন্য আল্লাহ তার কাবা শরীফে নিয়ে যেও আল্লাহ তার বাইতুল্লাহ শরীফকে দেখায়নি। যদি সামনে থেকে না দেখতে পাই, আমরাও বলছি আম্মাজান রাবিয়া বাসরি এমন আমল করেছিলেন যে তিনি যখন গিয়েছেন পায়ে হেঁটে কাবা শরীফটা আগিয়ে চলে এসেছিল। কিসের কারণে? বছরে 5 দিন ছাড়া 30 বছর মুসালসাল তিনি আল্লাহকে রাজি করার জন্য দিনে রোজা রাখতেন, রাতে নফল পড়তেন। পয়সা ছিল না, গরিব মানুষ ছিলেন। তিনি ইফতার করতেন শুধুমাত্র খেজুর আর পানি দিয়ে। আল্লাহ এমন কবুল করেছিলেন, মওতের আগেই দুনিয়াকে দেখিয়ে দিয়েছে, তার জন্য কাবা শরীফ আগিয়ে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের শিয়াব চত্বর ভাই কেরলা, তিনি কি করেছিলেন? পায়ে হেঁটে হজ পাকে গিয়েছেন, তাই তো নাকি? তো তিনি মাশাআল্লাহ তার জওয়ানিকে আমি স্যালুট করি যে তার জওয়ানিটাকে অন্য রাস্তায় না খরচা করে আল্লাহর বাইতুল্লাহ শরীফ নবী রওজা শরীফে গিয়েছিলেন। তো তিনি মোবাইলে সার্চ করলে সব দেখতে পাবে, কোথায় পুকুর আছে, কোথায় খাল আছে, সব দেখতে পাবে, রাস্তা কোনটা। এখন লোকেশন ব্যাপার। তো তিনি লোকেশন ধরে গিয়েছে। আর আমার দাদা পীরের চাচাতো ভাই, আপনার ফুরফুরা মানেন তো নাকি? এটা সিলসিলাটাকে আল্লাহ পাকের হক সিলসিলা। এই দরবারে সেরেক হয় নাকি? চাদর ছড়ানো কিছু হয়, ফুল ফুল ছড়ানো হয়, ধূপকাঠি জ্বালানো হয়, বোর্ড দেওয়া আছে তো নাকি? আল্লাহ পাকের কবুলিয়াতের সিলসিলা। তো আমার দাদা পীরের চাচাতো ভাই হাজী ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি 21, 22, 23 যাবেন তো নাকি? আল্লাহর ওলির দরবারে কষ্ট হলেও যাবে, কারণ তাদের রুহানি ফাইজ পাওয়া যায়। এই যে আমরা ওয়াজ করছি, যখন আমার দাদা পীরের দরবারে যে আমি যখনই শ্বশুর বাড়ি যাই, মুন্সিরহাটের শ্বশুর বাড়ি, সময় পেলে একবার দাঁড়িয়ে আগে সব রেখে দিয়ে উজু করে দাদা পীরের দরবারে যেয়ে একটু জিয়ারত করি। আর সত্যি বলছি, সন্ধ্যার পর একবার যাবেন, আল্লাহ এমন নিয়ামত করেছেন আমার দাদা পীরের ওই মাজারকে, খুশবুতে মেহকা হয়ে যায়। জোরে বলেন সুবহান। আমরা ওলি বলে চিনি, কিন্তু তিনি জামানার বলা একজন আলেম ছিলেন। মদিনা শরীফ থেকে 40টা হাদিসের সনদ প্রাপ্ত ছিলেন। আমার দাদা পীরকে আল্লাহ করেছিলেন। জোরে বলে। দাদা হুজুরের থেকে মেজা হুজুর তিনিও 20টা হাদিস সনদ নিয়েছিলেন। তাহলে শুধু দাদা হুজুরকে ওলি তো আছে, শুধু ওলিতেই শেষ নাকি? তিনি একজন জামানার বলো আলেম ছিলেন। তো তার চাচাতো ভাই হাজী ইসহাক সাহেব রহমাতুল্লাহ কলকাতাতে শুয়ে, এই কলকাতা নয় উলবেড়িয়াতে শুয়ে আছেন। তিনি একবার দুবার নয়, পায়ে হেঁটে 7 বার তিনি হজ করেছেন। আর যখন আল্লাহ নবীর দরবারে যে সালাম দিতেন, নবী পাক সালামের জবাব দিয়ে বলতেন, আমার আবু বকর কেউ, বাংলার আবু বকর কেউ, আমি রসুল আমার সালামটা পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সেই কান করলে নবীর দরবারে যে আমরা সালাম দিই, যদি সেই কান বানাই ওলিদের মতো, নবীর সালামের জবাব পাবো না? পাবো না। যখন খাজা গরিবে নওয়াজকে হিন্দুস্তানের নবী পাঠাচ্ছে, নবী ডাকলেন মেনা মঈনুদ্দিন কো বুলাও। যখন খাজা হুজুরকে ডাকলেন, আনন্দে যে খাজা হুজুর সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখনই খাজা হুজুর সালাম দিলেন, আল্লাহর নবী সালামের জবাব দিয়েছিলেন খাজা গরিবে নওয়াজ নিজের কানে শুনেছিলেন। তিনারা কি সেই কান বানিয়েছেন। তুই বিরোধিতা না করে তুই আগে সেই কান বানা। নিশ্চয়ই যারা ওলিয়া উলিয়া বিরোধিতা করে, ওলিয়া উলিয়াকে মানতে আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেছেন আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরটাই হলো ওলি। তুমি আগে বিতর্কিত না করে তুমি আগে অমন বানো, আল্লাহ পাক তোমাকেও নবীর সালামের জবাবটা কানে শোনাবেন না? শোনাবেন না। বারহাক আমার নবী হায়াতুল নবী, যে নবীর আশিক হয়, সালাম দিলে নবীর সালামের জবাবটা সে নিজের কানে শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন দাদা পীরের ঘটনা এলো, একটা ঘটনা বলি শুনেন। এই যে 21, 22, 23 সালে সবে আমরা যাই, দাদা হুজুরকে আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন। যেখানে 8 চালা আছে, ওখানে একটা মিম্বার আছে। আল্লাহ নবী রুহানি হালত ওই মিম্বারে এসেছিলেন, রুহানি হালত সশরীরে নয়। আসার পর আল্লাহ নবী ওয়াজ করেছিলেন। যেমন আমরা এখানে সাধারণ মানুষ আপনারা বসে আছেন, ওই মাহফিলে শ্রোতা ছিল জামানার বড় বড়
হাজী নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, এমন করে জামানার বড় বড় আল্লাহ পাকের ওলিরা বসেছিলেন। ওখানে দাদা হুজুরও বসেছিলেন, ছোট তখন বয়স। আল্লাহ নবী ওয়াজ করতে 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 মুজাদ্দিদ জামানকে নুরির হাত দিয়ে ইশারা করলেন। দাদা হুজুরের ডান দিকে যিনি ছিলেন, যার নাম হলো আমার দাদা পীরের পীর হযরতে শাহ সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, বাম দিকে ছিলেন হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি। দাদা পীরের হাত ধরে আল্লাহ নবীর কদম মুবারকে দাঁড় করিয়ে দিলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু জান্নাতি পাগড়ি পরিয়ে দিয়ে বলেছিলেন, এটাকে আমি বড় জামাতের ইমাম করে দিলাম, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় হিজবুল্লাহ, হাদিসের ভাষায় বলা হয় আহলে সুন্নাতুল জামাআত। আরো জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। এটা হলো আমার দাদা। এবার কোনো পাগল যদি ফেসবুকে এসে বকে, নাম ধরবো না, ভাইরাল টাইরাল হয়ে যাবে, বকছিল কদিন, খুব কুৎসা গাইছিল। আরে ভাই তুই ওয়াজ কর না, তোকে ওয়াজ করতে নেই যে ওয়াজ কর না, তুই একটা আল্লাহর ওলি কুৎসা কেন গাইছিস? বুঝে আসছে ফুরফুরাকে থ্রেট করলে ভাইরাল হওয়া যায় না। খুব বকছিল ভক ভক। যুবক ভাইরা ফেসবুকে দেখেছেন, শোনেন, আপনি আমাকে কেন ডাউট করেছেন? লোকের কুৎসা গাওয়ার জন্য? তুই আলেম হয়ে কেউ যদি একটা আলেমের গিবত করে, সে আলেম? তোমার হাদিস বলার আছে পাবলিক প্লেসে নয়, মাদ্রাসায় যাও, কত বড় আলেম হয়েছে দেখে নেবো, যাও যে হাদিসের ইবারতগুলো পড়ে শোনা। পাবলিক প্লেসে এসেছো, তাদেরকে দুটো নামাজ রোজা আমলের কথা বলো। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একদম শেষের দিকে চলে এসছে, আমি দাঁড়িয়ে যাই নাকি? আচ্ছা আচ্ছা, এবার বয়স্কদের অসুবিধা হচ্ছে। তা আমার সাপটা কামড়াচ্ছিল তিনটে কারণে, একটা হয়েছে। দ্বিতীয় সাপটা বলছে 2 নম্বর 3 নম্বর বাকি, বলছে এ মসজিদে আজান দিলে আজানটা কানে শুনতো, আজানের জবাবও দিত না, মসজিদে এসে নামাজও পড়তো। নবীকে ভালোবাসে অনেকে আছে, ফজরের সময় যেয়ে দেখবেন কয়েকটা মুরব্বী ছাড়া যুবক ছেলেরা মসজিদেই যায়, অনেকে আছে। তবে এখন মাশাআল্লাহ অনেক যুবক ছেলে নামাজ পড়ছে। তুমি কোন নবীর উম্মত? যেই নবী যখন দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ এত পেয়ারা করেছিলেন, আম্মাজান আমিনার গর্ভে যখন এসেছিলেন, যখন আমার নবী এসেছিলেন, প্রত্যেকটা নবী খবে বলেছেন আমিনা আপনি ধন্য ধন্য ধন্য। কেন? আপনার গর্ভেতে আল্লাহ নবীদের ইমাম রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হলাম সেই নবীর উম্মত। যখন আম্মা জান আমিনার গর্ভেতে আল্লাহ পাক আমাদের নবীকে পাঠিয়েছিলেন, এই যুবকেরা বারা তরুণেরা যখন আমার নবী আম্মা জান গর্ভেতে ছিলেন, আম্মা জান আমিনা বলতে লেগেছেন, প্রতিটা রাতে নবী পয়গম্বররা স্বপ্ন দেখাচ্ছিলেন। হযরত ইব্রাহিম নবী খলিলুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ বলতে লাগলেন, এ মা আমিনা আপনি হলেন ধন্য ধন্য ধন্য। কেননা আপনার গর্ভেতে যে বাচ্চাটা আল্লাহ পাক দিয়েছেন, ওটা কোনো সাধারণ বাচ্চা নয়, ওটা হলো দোনো জাহানের রহমত, যার সানাতে আল্লাহ পাক কোরআন পাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক দোনো জাহানের রহমতকে আপনার গর্ভে পাঠিয়েছে। এই যুবকেরা বারা তরুণেরা যখন আমার নবী পাক আম্মা জানের গর্ভে ছিলেন, আমরাও মায়েদের গর্ভে ছিলাম, কিন্তু নবী থাকাটা আমাদের থাকাটা আসমান জমিনের ডিফারেন্স আছে। যখন নবী পাক গর্ভেতে ছিলেন, আম্মা জান আমি জান যখন মুখেতে থুতু আসতো, ওই থুতুটা যখনই তিনি জমিনে ফেলতেন, থুতুর ওসিলায় সারা মহল্লাটা খুশবুতে মেহকা হয়ে যেত। মহল্লার মহিলারা প্রশ্ন করতেন, কি এমন? আম্মা জান আমিনার শাশুড়িকে জিজ্ঞাসা করতেন যে আপনার বৌমা কি আতর ব্যবহার করে? যখন তিনি যান তখন তিনার শরীর দিয়ে খুশবুতে মেহকা হয়ে যায়। তখন আমার নবী পাকের দাদি আম্মা জান বলতেন, মা তুমি কি এমন আতর ব্যবহার করো? গ্রামের মানুষেরা প্রশ্ন করে, ওই
ওই সময়েতে আমার রাসূলে পাকের আম্মা জান বলেছিলেন, ও মা, আমি কোনো আতর ব্যবহার করি না। যেই দিন থেকে আমার গর্ভেতে বাচ্চা এসেছে, ওই বাচ্চার ওসিলায় যখনই আমি থুতুটা দুনিয়া জমিনে ফেলি, তখনই আল্লাহ পাক বাচ্চার ওসিলায় আল্লাহ পাক সারা মহল্লাটাকে খুশবুতে মেহকা করে দিতেন। নবী ভিতরে আছেন গর্ভেতে, আম্মা জান আমিনা থুতু ফেলছেন, মহল্লা কি খুশবু। এখন যদি কেউ বলে আকিদ কথা নবী আমাদের মতো, একবারও এটা বলা সাজবে? ভাই, আমরা ঘামলে গন্ধ বার হয়। আম্মা জান আয়েশা থেকে হাদিস রেওয়ায়েত আছে, রসুলে পাক ঘুমাচ্ছেন, আমার নবী পাকের পাক বিবি, আমাদের সকলের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন রাসূলুল্লাহ ঘামছেন, পাসিনা মুবারক যখন শরীর থেকে ওনার বার হচ্ছে, আমি আমিনা দেখতে পেলাম যে আমি ঘামলে সুগন্ধি নয়, কিন্তু যখন আমার রাসূলুল্লাহ ঘামছে যেন জান্নাতি মিশকে আম্বারের মতো খুশবু বার হচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন ঘামি গন্ধ বার হয়, কিন্তু নবী পাক যখন ঘেমেছিলেন, আমার আল্লাহ পাক নবী পাক এত পেয়ারাওয়ালা নবী করেছেন, সেই নবীর শরীর থেকে পাসিনা মুবারক থেকে আল্লাহ পাক জান্নাতি মিশকের আম্বারের সুগন্ধি বার করে দিয়েছিলেন। এই যুবকেরা, বারা তরুণেরা, একটু নবী 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 কেন করছে? কেননা এই নবী নবী করলে তবেই নাসাত আছে। এই মাহফিলে আসা হবে কি জানি না, সে মদিনাওয়ালার একটু তারিফ করে যায়। আমরা হাত দিয়ে ডাকলে বাচ্চা বারবার আসে না, এই বাচ্চা শোন, অনেকে ডাকে, শোন না রে, একটা বিড়ি, এক ব্যান্ডেল বিড়ি, একটা বিমল আনবি, যা তুই 2 টাকা। অনেকে আছে না নাই? ভাই তুমি বড়, একটু বাচ্চাকে শিক্ষা দাও। কেন দিচ্ছ? বড় তো দূরের কথা, তার আব্বাও পাঠাচ্ছে, করছি যা তো পয়সা লেগে একটা বিমল আনবি আর এক ব্যান্ডেল বিড়ি আনবি, আর তুই 5 টাকা দিবি, যা স্কুল গেছলি। তুই বাচ্চাটার মাইন্ডে কি ঢুকবো, আমার আব্বা কেন বিড়িটা বারবার খায়? আব্বাকে দেখছি পায়খানা গেলেও বিড়ি খাচ্ছে, এমনি বসে থাকলেও বিড়ি খাচ্ছে, কি মধু আছে? ও দেখবেন স্কুল থেকে ব্যাগ নিয়ে 2টা আব্বার বিড়ি চুরি করে বাগানে যে ও টান মারবে, আছে না নাই? আমি ছোট ছোট বাচ্চা, তো এই বাচ্চাগুলোর দোষ নয়, তার আব্বাদের দোষ আছে। তো বাচ্চাকে ডাকলে, বারবার ডাকলে অনেক বাচ্চা আসে না, পালায়। কিন্তু আমার নবী পাক যখন এই শাহাদাত আগুন দিয়ে ইশারা করেছিলেন, আবু জেহেল ভেবেছিল নবী তো দুনিয়ার জমিনে অনেক কেরামতি দেখায়, এমন একটা প্রশ্ন করে দেব, নবী সেটা পারবে না। আর যখনই নবী পারবে না, আমি আবু জেহেল প্রচার করতে লাগবো, নবী তো পারেনি, তোমরা নবীকে মানো না। এই যুবকেরা, বারা তরুণেরা, আমার নবী পাকের সহায়তা অন্য কেউ নয়, স্বয়ং হলে আমার আল্লাহ পাক। আবু জেহেল বললে, হে মুহাম্মদ, ওই যে আকাশের চাঁদ দেখছো, ওটা কি তুমি ইশারা করে তুমি কি দ্বিখণ্ডিত, মানে 2 টুকরো করে দিতে পারবে? নবী বলেছিলেন, যদি আল্লাহ চাই তাহলে আমি পেরে যাব। আবু জেহেল বলেছিল, সবাইকে নিয়ে দেখ পারে কিনা। তখন আল্লাহর নবীকে বললেন, তুমি ইশারা করো আর চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেললে আমার নবী বলেছিলেন কি মানবে? আবু জেহেল মনে ছিল আমি মেনে নেব। তখন আমার আল্লাহ কুরআন পাকে আয়াত নাযিল করে দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার। এ হযরতে জিবরাইল, যাও চলে যাও, এখানে আমার নবী পাকের ইজ্জতের ব্যাপার আছে, আমার নবী শাহাদাত আগুনটা ইশারা করতে বলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, ইশারা করেন। নবী পাক যখন শাহাদাত আগুন দিয়ে ইশারা করলেন, আল্লাহ নবীর ইশারায় আল্লাহ পাক গোটা চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। আবু জেহেলকে নবী বলছেন, কি হবে মানো? আবু জেহেল সাইডে যে, শয়তানদের দেখবে অনেক রকম কুবুদ্ধি থাকে, শয়তানদের মানে তার চিন্তাটা নেগেটিভ হয়। অনেকে আছে দেখবেন ওয়াজ শুনতেছে নেগেটিভ মাইন্ডটা আছে,
মানে শুধরাবো এটা নয়, বক্তা কোথায় ভুল বললো, অনেক ওয়ার্ড শুনে নিয়েছে তো, অনেক রকম জেনে গেছে, ওই পয়েন্টটা নিয়ে এবার সকালে ধরবে। এত ভালো কথা বললাম ওটা নয়, দেখলি ওই জায়গাটা কি বলে গেল, দেখলি এটা হুজুর একে এনেছিস তোরা, নেগেটিভ মাইন্ড। তো আবু জেহেল তখন বুদ্ধি খাটানো তো করে দিয়েছে। আবু জেহেল তখন সাইডে যেয়ে বলছে এ জাদুঘর ওয়ান্তম, মানে একটা জাদু দিয়ে দিল যে এ জাদুঘর আছে। তাহলে সে মানলো নি, তাহলে মানার ইচ্ছা নেই। আবু জেহেল মানেনি, আর উমরে ফারুক মেনেছিল বলে আমার আল্লাহ কি করেছেন, নবী বলেছেন আমার পরে নবী হবে না, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবী রসুল হবে না। যদি আল্লাহ কাউকে করতেন উমরে ফারুককে করে দিতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল মার্কা না হয়ে উমরে ফারুক হুজুরের মতো চিন্তাধারাটা রাখবেন। আরেকটুখানি নবী পাকের কথা বলি শুনেন। আমরা যখন দুনিয়ার জমিনে আসি, নবী পাক কোনো দিয়ে এক হতে পারে না। যখন আমরা দুনিয়ার জমিনে আসি, মায়েদের প্রসব বেদনা হয়, মায়ের 41 দিন নাপাক থাকে, কিন্তু আল্লাহ পাক আমাদের নবীকে এমন নিয়ামতওয়ালা নবী করেছেন। যখন আমার নবী দুনিয়ার জমিনে এসেছিলেন, তখন আল্লাহ পাক আসার আগের দিন রাতে দুটো জান্নাতি হুরকে আমিনার ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। এই যুবকেরা বারা তরুণেরা আম্মা জান আমিনা বলতে লাগলেন কি হচ্ছে। যখন এই শিশু বাচ্চা গর্ভে এসেছে, নবীরা স্বপ্ন দেখায় থুতু ফেললে সুগন্ধি হয়ে যাচ্ছে। আবারও রাতের বেলায় দুটো সুন্দরী রমণী মহিলা এসেছে। আম্মা জান আমিনা প্রশ্ন করলেন কে মা তোমরা কারা, দুনিয়ার জমিনে তো আমি এত সুন্দর মহিলা দেখিনি। তখন বলেছিলেন মা শোনে, আমরা কোনো দুনিয়ার মহিলা নয়, আমরা হলাম জান্নাতি হুর। এই নবী শুধু দুনিয়ার নবী নয়, জান্নাতি হুরেদেরও নবী। আমাদের নবী আসবেন, এই জন্য আপনার খিদমতে এসেছি। আম্মা জান আমিনা বলতে লাগলেন শুধুমাত্র আমার একটা ঘুমের তন্তরা এলো, কিচ্ছু হয়নি। দেখলাম শিশু বাচ্চা দুনিয়ার জমিনে এসে গেছেন, আর দেখতে পেলাম এই বাচ্চার ওসিলায় শাম দেশের প্রাসাদ পর্যন্ত নূর নূর আর নূর, আলো আলো আর আলো হয়ে গিয়েছিল। আরো জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে নবী এক কোনো দিকে হচ্ছে কি, এটা মাথায় রাখবেন ভালো করে। আর আমরা সেই নবীকে ভালোবাসি বলি, কিন্তু একটা উজু করতে যেয়ে দেখবেন অনেকেই ভুল করে ফেলে। একদম শেষের দিকে আলোচনা, সেই নবীকে ভালোবাসি আমরা বলি, কিন্তু উজু করতে যেয়ে অনেকে ভুল করে। কিন্তু উজুর মধ্যে এমন একটা পাওয়ার আছে, নবী বলছেন যখন ময়দানে মাহাশর উঠবে, সব থেকে আমার উম্মতের চেহারা বেশি কি হবে, উজ্জ্বল হবে, বেশি সুন্দর হবে। তো সাহাবা হুজুরা বলছে কি করে, বলছে এই উজুর ওসিলায়, যে ভালো করে উজু করবে ময়দানে মাহাশরটা আমার আল্লাহ তার চেহারাটা নূরের মতো চমকে দেবে। তা আমাদের কি হয়, উজুর 4টে ফরজ। 1 নম্বর ফরজ হলো এই কপালের পেশানির চুল থেকে নিয়ে দাড়ির নিচে পর্যন্ত লম্বাটা, আর এই দুধারে কানের লত্তি পর্যন্ত 3 বার করে ধোয়া 1 নম্বর ফরজ। 2য় নম্বরে হলো অনেকে উজু করে, 2য় নম্বর যে ফরজটা হাতের কোনায় পর্যন্ত ধোয়া। আল্লাহ পাক কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তো পুরো আমি ব্যাখ্যাটা করে দিচ্ছি। অনেকে দেখবেন উজু করতে ট্যাপটা চালিয়ে এই জায়গা থেকে পানি নেয়, আছে না নাই জোরে বলে। কিন্তু ট্যাপ এসেছে বলে নবীর সুন্নতটাকে আলাদা হয়ে যাবে নাকি? ট্যাপ এসছে, নবীর সুন্নতটা সুন্নতি থাকবে। ট্যাপটা চালিয়ে চুল্লিতে পানি নাও, অঞ্জলি ভালো ভাষায় যেটা বলে। পানি নেওয়ার পরে ট্যাপটা বন্ধ করেন, একবার নিলেন, ফের চালান, ফেললেন, 2 বার 3 বার। এই কোনইটা কভার করবেন, মানে কোনইটা থেকে একটু বাড়িয়ে আসবে, 3 বার, এটা 3 বার, এইভাবে এটাও নেবেন, 3 বার করে হয়ে গেল। মাথা মাসাটা 100-র মধ্যে 90% মুসলমান মাথা মাসা ভুল করে ফেলে। 100-র মধ্যে কেমন, আমাদের হাতের কটা আঙুল আছে? 5টা। আপনি উজু করলেন, পানিটা নিলেন, শাহাদত আঙুল, বুড় আঙুলটা বাদ দেবেন, 3টে আঙুল মিলাবেন, মিলিয়ে এইভাবে
আপনি পুরো কপাল থেকে নিয়ে হাতের তালুটা টিকি পর্যন্ত যাবে। টিকি পর্যন্ত? ঠিক আছে। শাহাদত আঙুল, বুড়ো আঙুলটা বাদ থাকলো। এবার আপনি শাহাদত আঙুলটা কানের ভিতরে ঘোরালেন, বুড়ো আঙুলটা কানের বাইরে দিয়ে ঘোরালেন, বাকি থাকলো হাতের দুটো উল্টা পিঠ, ডানটা মারলেন, বামটা দিলেন। চুমু খাওয়াটা মুস্তাহাসান, খেতেও পারেন না ওপর। বলেন এইভাবে সবাই কি করে? তারপরে দুটো পায়ের গোড়ালি, জুম্মার দিনে গেল টুপিটা খুলে ফ্যাটাফ্যাট মারলো, হয়ে গেল। জুম্মার দিনে আপনি এইভাবে উজু করে পাটা তারপরে ধুবেন, এই পাটা 3 বার, ও পাটা 3 বার, গোড়ালি পর্যন্ত, এটা আপনারা জানেন। এবার উজুর বীজখানে দোয়া শেষে এমন দুটো দোয়া আছে, এই মাহফিল থেকে শুনে যদি আপনি পড়তে পারেন যে জান্নাতের আশা নিয়ে এসেছেন, আল্লাহ 8টা জান্নাতের রহমতের দরজাকে আমার আল্লাহ আপনার জন্য উজুর ওসিলায় খুলে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উজু যখন পড়বেন, মুখ ধুয়ে দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'নি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। হাত ধুয়ে আবার পড়লেন, মাথা মাসা করে পড়লেন, পা ধুয়ে পড়লেন। তারপরে দুটো দোয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহিরিন। এই দুটো দোয়া যে পড়বে আমার আল্লাহ পাক তার জন্য 8টা রহমতের দরজাকে আল্লাহ পাক খুলে দেবে। কিছু কিছু শিখছেন তো নাকি? এইভাবে পড়বেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে সাপটা 2 নম্বরে কামড়াচ্ছে আজানের জব আর নামাজ পড়তে। অনেকটা বাড়ি বেড়ে যাবে ব্যাখ্যা দিতে গেলে। কমসে কম আজানের জবটা আপনারা দেবেন। নামাজ তো পড়তেই হবে। আজান হলে অনেক মুসলমান আছে ফোন ঘাটছে, আজান হচ্ছে তাও ফোনটা অফ করে না, টিভি দেখছে, সাউন্ড অফ করে ছবি দেখছে। আছে না নাই? জোরে বলেন। কিন্তু না, যখন মুয়াজ্জিন সাহেব আজান দেবে, মুসলিম শরীফে হাদিস শরীফের মধ্যে আছে, ইযা সামি'তুমুন নিদা ফাকুলু সুম্মা মা ইয়াকুলুল মুআজ্জিন ক্বালা আল্লাহু আকবার। পুরো আজানটা পড়বে। মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনার জবানে পড়ে নেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার জবানে পড়ে নেবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনার জবানে পড়ে নেবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, জবানে পড়ে নেবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, সাদাকতা ওয়া বারারতা, আল্লাহু আকবার। জবানে পড়ে নেবেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ, মিন কলবিহি দাখালাল জান্নাহ। যখন আপনি অন্তর থেকে জবাব দেবেন, 5 ওয়াক্ত আজানের জবাবের ওসিলায় আমার আল্লাহ পাক ময়দানে মাহশরে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, খায়রাত যদি অপছন্দ হয়, এই আজানের জবাবের ওসিলায় নাজাত দিয়ে দেবেন তো? বলেন ইনশাআল্লাহ। মানে এখান থেকে 2-4 জন দেবে আর কি জবাব, পিছনে তো দিলই না। ভাই যান যান যান, রাত হয়েছে, অনেক ওয়াজ হয়েছে, নজরা নিয়ে বাড়ি। তো যাই হোক, আমি আর বাড়াবো না। তাহলে সাপটা নামাজ আর আজানের জব। 3 নম্বরে এটা মহিলাদের মশলা। 3 নম্বরে একদম এটা বলেছিলাম তো, 3টে পয়েন্ট বলি ফিনিশিং হবে, দেখলেন তো? তো মহিলাদের মশলা মানে অনেক পিতা আছে, আল্লাহ ঔকাত দিয়েছেন, মেয়েকে বিদায় দেওয়ার সময় এত পরিমাণ সোনা দিচ্ছে যে তার সোনার ওপর জাকাত ফরজ। কানবালা, হ্যান্ডবালা, তানবেলা, এই চেন মোটা মানে দেওয়া যাবে না, মোটা দিতে দিতে জাকাতের পরিমাণ মানে কি ওভার হয়ে যাচ্ছে। তো বলছে, সাপটা বলছে মেয়ের বিয়ে দিয়েছিল, এত পরিমাণ সোনা দিয়েছিল, মেয়ের স্বামীও জাকাত দেয়নি আর তার আব্বাও দেয়নি।
তো আপনি দিতে পারেন, কিন্তু একটা মেয়েকে কথা বলে পাঠাবেন, মা তোমাকে আমি ভালোবেসে তোমার কথাটা শুনেছি, শখ পালন করেছি, তোমার যে শখটা ছিল আমি মেনেছি, কিন্তু তো এই যে এত পরিমাণ সোনা হয়েছে, সোনার ওপর জাকাত ফরজ আছে, তো মা তোমার স্বামীকে বলবে জাকাতটা আদায় করতে, যদি না করে আপনি পিতা হয়ে তাকে যে সোনাটা দিলেন আপনাকে জাকাত আদায় করতে হবে। যদি দুটোই না মানেন, বাহ্যিক আমরা দেখলাম আপনি সোনা দিলেন, কিন্তু সত্যিকারের ওটা আপনি আগুনের, জাহান্নামের আগুনের ওই গোলা যে গোলা বলে, ওটা আপনি তার হাতে দিয়ে পাঠাবেন। অনেকে আছে এই তিনটে কারণে সাপটা কামড়াচ্ছিল। এবার তিনটে কারণ যদি আমার আপনার মধ্যে থাকে, আমি হুজুর আমার মধ্যে থাকলেও শুধরাতে হবে, নাহলে হুজুরকেও দেবে কবরে খেলা। আর যদি আপনারাও এটা মানেন তো কবরের খেলা থেকে বাঁচবেন, নাহলে আপনাদেরকেও দেওয়া হবে। খেলা হবে স্লোগান আছে তো, না নেই? খেলা হবে, এই স্লোগানটা খুব মানে ফেমাস হয়ে গেছে। তা আমরাও হুজুরা বলছি খেলা হবে, কবরে গেলে হবে না? হবে না। এমন একটা ওই হাতুড়ি, মানে সেটাকে যে এখন জাহান্নামের আগুনে 3000 বছর খালি তাতানো হচ্ছে। আমরা 50-60 মানে পাই, জাহান্নামের আগুনে 3000 বছর ধরে ওটাকে গরম করে কবরে দিয়ে যখন শোবেন, আল্লাহ বলে যন্ত্র এসছে, যন্ত্র খুব দুনিয়াতে করেছিল, এসছে ফারিস্তা যাও তো, কানে কালা ফারিস্তাকে পাঠানো হবে, এসে প্রথম ঘাটা যখন দেবে আপনি বলে উড়ি বাপরে বাপ এত ওয়েট, তখন আপনি যখন এমন করে বলবেন চিৎকার করে, ফারিস্তা আর একজন ভাববে যে কি বললো, যে মনে হয় হচ্ছে, আরো জোরে মার, আবার দেবে। তো এই খেলা থেকে যদি বাঁচতে চান, যে কবরে যে আপনাকে নিয়ে খেলা হবে, তাহলে ক্রিকেট ফুটবল নয়, আর সব পার্টি টাটির খেলা নয়, অরিজিনাল প্লেয়ার হতে হবে, আমলের প্লেয়ার, তাই তো নাকি? নাকি ক্রিকেট ফুটবল হবে? মেসি, নেইমার, রোনাল্ডো, রোনাল্ডিনহো, এরা দেখবেন গোল ছিল। যারা ফুটবল খেলা দেখেন, যতই পাকা ডিফেন্স হোক, মেসি নেটে বল জড়ায় না? নেইমার নেটে বল জড়ায় না? 90 মিনিট ধরে রোনাল্ডোকে জামা ধরে ছিঁড়ে দিচ্ছে, রোনাল্ডো ঠিক বল গোল করে দিয়ে চলে যাচ্ছে। আরে মানছি রেফারি অফসাইড ডেকেছে, তবুও রোনাল্ডোর বল কিন্তু গোলে, মানে গোল চেনে। তবে আপনি যদি ইমানদার হন, নবীকে চেনেন, তো কবরে যখন যাবে, যতই জাহান্নামের নিয়ে আসুক, রেখে দিয়ে বলবে না, স্যালুট করবে, নবীর আশিক এসেছে। একজন মারা গেলে, এটা বলে শেষ করছি, দেখবেন তাকে সুন্দর করে গোসল দেওয়া হয়, হয় না? হয় না? আবার তাকে এমন একটা কাপড় পরানো হয় যার নাম কাফন। তাহলে মারা যাওয়ার পর গোসল, ফের তার নতুন কাপড়ের প্রয়োজন হচ্ছে, আমরা বেঁচে থাকলে আমাদের দরকার। ফের তার চোখেতে সুরমা দেওয়া হয়, আবার দেখবেন তার বডিতে খুশবু দেওয়া হয়। তাহলে একজন মারা গেছে কত হারকাত, আমরা বেঁচে থাকলে সুরমা পরে, একজন মরে গেছে তবুও তাকে সুরমা পরানো হচ্ছে। তারপরে আতর ছড়িয়ে কবরে যখন দেওয়া হবে, আবার বলা হয় মাইয়েতকে আস্তে নিয়ে চলো, অসুবিধা হবে, মাইয়েতের কষ্ট হবে। আবার কবরে শুইয়ে কেবলার দিকে মুখটা করা হয় না? হয় না? তো এই জন্য গোসল, এই জন্য নতুন কাফন, এই জন্য সুরমা, এই জন্য আতর। কেন? কবরে দেওয়ার পরে দিদারে মুস্তফা হনেওয়ালা হে, নবীর দিদার করানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেবলার দিক মুখটা কেন? কাবা শরীফ থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে তশরিফ আনবেন। তো কবরের নবীর দিদার হবে বলে আপনাকে বরের মতো, দুলহানের মতো সাজিয়ে আল্লাহ তবে কবরে নিয়ে যাচ্ছেন। আপনি নবীর আশিক হয়ে যেতে পারলে কবরের খেলা থেকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহ যেন আমাদেরকে আমলের প্লেয়ার করে দেয়। তাহলে আমল থাকলে নিশ্চয়ই কবরে পার পাবো না? পাবো না। আর আমল না থাকলে যতবারই আপনি জানেন, আমি যতই ওয়াজ করি, কোনো কাজ আসবে না। নবীর বেটিকে কবর ছাড়ে না। যখন বলছে হাদা বিনতে রাসূলুল্লাহ, আবু যর গিফারি বলছে, জানো এটা নবীর বেটি আছে। আবার বলছে হাদে যাওজাতুন আলীউন, এটা আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। আবার বলছে হাদে উম্মুহুমা, হযরত ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কবর বলছে আমি চিনি না নবীর বেটি, পোকামাকড়ের ঘর, আমি জানি না আলীর স্ত্রী, আমি দেখবো না ইমাম হাসান হুসাইনের আম্মা জান, আমি কবর আমল দেখবো। কার সামনে বলছে? নবীর কলিজার টুকরি জান্নাতি মহিলাদের সরদারিনী হবে আম্মাজান ফাতিমার ব্যাপারে বলছে। আমরা হুজুর কোথায় পড়ে আছি জান? আল্লাহ পাক যেটুকুন বলালেন, তাহলে 3টে কমপ্লিট হয়েছে তো নাকি? যাই হোক, ভাববেন না এদিক ওদিক খবল দিয়ে চলে গেল। আল্লাহ পাক আমাকে যেটুকুন বলালেন, আপনাদেরকে শোনালেন, ওয়াজ করলে সারা রাত কেটে যাবে। বলার থেকে শোনার থেকে আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলেই জোরে বলে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আপনাদের পরিবেশ আমি খুব মুগ্ধ, খুব ভালো লেগেছে। উঠাউঠিও করেননি, ওয়াজ শুনেছেন। আসুন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাত ও সালাম পেশ। প্রিয় নবী